তাহলে ড্রাগন চিকেন তৈরি করতে আমাদের কি কি লাগছে? আচ্ছা, ড্রাগন চিকেনের জন্য আমরা যে উপকরণগুলো নিয়েছি, আমাদের এখানে 200 গ্রাম জুলিয়ান চিকেন আমরা চিকন করে কেটে নিয়েছি, সয়া সস, হোয়াইট পেপার, সুগার, সল্ট, আর হচ্ছে সাদা তিল। আমরা এটাকে ডেকোরেশন করব, গার্নিশ করব। আমাদের এখানে আছে ময়দা, আছে কর্নফ্লাওয়ার, টমেটো কেচাপ। এখানে আমরা দেখতে পাচ্ছেন কাশ্মীরি চিলি নিয়েছি, এটাকে একটু লাল করার জন্য। এখানে আমাদের ড্রাই রেড চিলি আছে, এগ, এখানে আমাদের স্প্রিং অনিয়ন আছে উপরে গার্নিশ করার জন্য, ক্যাপসিকাম দুটো কালার নিয়েছি আমি, রেড এবং গ্রিন, এবং এখানে কাজু বাদাম, এখানে গার্লিক চপ, আর হচ্ছে অনিয়ন স্লাইস। আমরা জানি চাইনিজ যে কোনো ফুড তৈরি করতে খুব বেশি সময় লাগে না, তো আমাদের সবকিছু যেহেতু রেডি, আমরা তাহলে কুকিং প্রসেসে চলে যাই। জি, আমরা এটা প্রথমে চিকেনটা ডিপ ফ্রাই করব। তো এখানে আমরা একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিব। তেলটা গরম হতে থাকুক, আমরা চিকেনটা ম্যারিনেশনে চলে যাই। হ্যাঁ, প্রথমে আমরা চিকেনটা ঢেলে দিচ্ছি। এরপর হচ্ছে প্রথমে আমরা সিজনিং করব। আমরা পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি, আর সুগারও দিয়ে দেবো আমরা এটা ব্যালেন্স করার জন্য। হোয়াইট পেপার দিয়ে দিচ্ছি, স্প্রিঙ্কেল অফ হোয়াইট পেপার। এখানে আমি 1 টিস্পুনের পরিমাণ সয়া সস দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমরা একটু মাখিয়ে নিচ্ছি। আমরা যে কোনো ধরনের চিকেন বা ফিশ বা বিফ আইটেম ম্যারিনেশন করি, তো আমাদের এটা একটু লং টাইম ম্যারিনেশন করে রাখতে পারলে ভালো হয়। নেক্সট আমরা এখানে অ্যাড করছি কর্নফ্লাওয়ার। জি, এটা কি প্রপার একটা কোটিং এর জন্য? হ্যাঁ, এটা একটা কোটিং এর জন্য। কর্নফ্লাওয়ারটা অ্যাড করলাম। এরপর আমরা এখানে ফ্লাওয়ার অ্যাড করব সামান্য 1 টিস্পুন। জি, এটা জাস্ট একটু উপরে কোটিং এর জন্য। এরপর আমরা এখানে এগ নিয়েছিলাম, এগটা একটু বিট করে নিয়ে, জি, এখানে খুব সামান্য পরিমাণ আমরা একটু এগ দিয়ে দিচ্ছি। একটু ফ্লাফি হবে, একটু সফট হবে। আমি বাড়িতে তো জাস্ট এই কম্বিনেশন যেটা থাকে এরকম ভাবেই হয়তো মিলিয়ে আমি জাস্ট একটু ফ্রাই করে খেয়ে ফেলি চিকেনটা। জি, রান্না সম্পর্কে হয়তো বা আপনার ভালো আইডিয়া আছে মনে হচ্ছে, আপনার কথা শুনে বুঝতে পারছি। আচ্ছা, আমরা এটাকে একটু ম্যারিনেশন করে কোটিং করে নিলাম। আর এখানে আমরা এটার কালারটা একটু রেড আনার জন্য আমরা বলেছিলাম কাশ্মীরি চিলি আমাদের রয়েছে, তো এখানে আমি সামান্য পরিমাণ একটু কাশ্মীরি চিলি দিয়ে দিচ্ছি। কাশ্মীরি চিলি পাউডারের গুণ হচ্ছে রংটা অনেকটা লাল করবে, কিন্তু স্পাইসি করবে না খুব একটা। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের কিন্তু কোনো ভয়ের কারণ নেই, তারা কিন্তু ইজিলি আপনারা কাশ্মীরি চিলি পাউডারটা ব্যবহার করতে পারেন। তো আমাদের চিকেনটা ম্যারিনেশন শেষ, এটাকে আমরা এখন ডিপ ফ্রাই করে নেব। চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি। নাড়া দিয়ে দেব। জি, আমাদের আরেকটা বার দিতে হবে। বাহ, আপনি তো ভালোই পারেন রান্না। রান্নাটা আসলে খুব ভালোবাসার একটা জায়গা আমার, মানে রান্না মানেই তো একটা আর্টের মাধ্যম। আর খাবারের ক্ষেত্রে আমার মানে কোনো না নেই, সো খেতে যেমন ভালোবাসি রান্না করতেও ভালোবাসি। রান্নার সার্থকতা তখনই যখন আমাদের গেস্ট বা যারা খাচ্ছেন তারা প্রশংসা করে, তখনই আমাদের আসলে মূল সার্থকতাটা। এটা জাস্ট আমরা একটা কালার করে নিব। এটা সেকেন্ড বার আবার কুক হবে যখন আমরা এটার জন্য ক্যাপসিকাম বা অন্যান্য সসের মধ্যে যখন এটাকে আমরা মাখিয়ে নেব, তখন আবার সেকেন্ড স্টেপ এটা কুক হবে। এবং ভালো ব্যাপার হচ্ছে একটা কোটিং পড়ে গেল এবং আমরা হাই ফ্লেমে ডিপ ফ্রাই করে নিলাম, ভেতরে জুসিনেস কিন্তু স্টিল বজায় থাকছে, ড্রাই হয়ে যাচ্ছে না। আমি এটাকে তুলে নিচ্ছি। নেক্সট সেম প্রসেসে আমরা বাকি চিকেনগুলো ভেজে নেব। জি, আমাদের এটাও শেষ, চিকেন ফ্রাই করা। আমরা এটাও তুলে নিচ্ছি। তো আমাদের এবারের স্টেপটা কি? এরপরে হচ্ছে আমরা এটা নেক্সট প্রসেসিংয়ে চলে যাব। সেখানে হচ্ছে আমাদের ক্যাপসিকামগুলো ছিল জুলিয়ান করে কাটা, অনিয়ন ছিল, ক্যাশনাট ছিল, ড্রাই চিলি ছিল। তো এগুলোতে আমরা একটা কম্বিনেশন করব। লাভলি, তার মানে চিকেনটা সেকেন্ড টাইম কুক হবে এই পর্যায়ে। কি কি করছি ভাইয়া এবার? আচ্ছা, এবার আমরা একটা ফ্রাই প্যান নিলাম, সেখানে আমরা ফ্রাইটা অন করলাম।
আমরা এখানে প্রথমে যেটা ব্যবহার করব আমাদের অয়েল। অয়েল তো এখানে আমরা পরিমাণ মতো অয়েল দিয়ে নেব। 2 টেবিল স্পুনের মতো আমরা অয়েল দিয়েছি এখানে। এই পর্যায়ে তেলের ব্যবহারটা অনেকটাই কম। জি। নেক্সট আমরা হচ্ছে এখানে ড্রাই চিলি আমাদের ছিল এখানে। আমরা বাচ্চাদের ক্ষেত্রে একটু কম ঝাল স্পাইসি দিব। ইউজ করব। জি। এখানে আমরা প্রথমে আমাদের শুকনো মরিচটা দিয়ে দিচ্ছি। চাইনিজ ফুডগুলোতে আমরা মানে প্রচুর শুকনো লঙ্কা বা লাল মরিচের ব্যবহার দেখতে পারি। এরপর অনিয়ন দিয়ে দিচ্ছি। এরপর আমরা এখানে সঙ্গে ক্যাপসিকাম অ্যাড করে দিচ্ছি। এখন আমরা রেড ক্যাপসিকামটাও দিয়ে দিব। বা গ্রিন ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, সুন্দর একটা রং। অনিয়নের একটা সাদা কালার, তো কিছু মিলে নাইস একটা কালার। এবার আমরা এটাকে একটা একটা করে সিজনিং করব। আমি এখানে সামান্য পরিমাণ সল্ট দিয়ে দিচ্ছি। আমার মনে রাখতে হবে আমার চিকেনও সল্ট এবং সব উপকরণগুলো আছে, যেহেতু এটা আলাদা গার্নিশ, তো এটার জন্য আমি সল্ট, হোয়াইট পেপার, সুগার সবই দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করব হচ্ছে আমাদের চিলি সস। ওয়াও, চাইনিজ খাবারে আমরা বরাবরই দেখেছি একেবারে পুরনো যে রান্নাগুলো সেখানে মশলার ব্যবহার খুবই সীমিত, খুবই লাইট, এবং আমরা দেখতে পাচ্ছি এখানে রসুন আপনি চপ করে রেখেছেন, কিছু খাবারে আদাও রয়েছে। দর্শকদেরকে বলতে চাই একেবারে প্রাচীন যে চাইনিজ খাবারগুলো সেখানে কিন্তু মশলার ব্যবহার খুবই সীমিত। যখন সিল্ক রোড অর্থাৎ রেশম পথের যাত্রা শুরু, বলতে গেলে সেই সিল্ক রোড ধরেই আদা কিংবা রসুন এই ধরনের মশলাগুলো চাইনিজ খাবারের সাথে ইনক্লুডেড হয়। যেমন আজকে আমাদের খাবারেও আমরা মাত্র ক্যাশনাট দিলাম, সাথে কিন্তু অল্প কিছু রসুন কুচির ব্যবহারও আমরা দেখতে পাবো। এবার আমরা কি করছি? নেক্সট হচ্ছে আমাদের যে ফ্রাই করা চিকেনটা ছিল এটা দিয়ে দিচ্ছি। এটা খুবই মাখো মাখো একটা খাবার। জি। এটা এখন আমাদের চিকেনটা কিন্তু অলমোস্ট কুক করাই। হ্যাঁ, তো এটা আমাদের জাস্ট এখন 2 থেকে 3 মিনিটের মধ্যে আমরা জাস্ট হালকা একটু টস করে নেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যদি এটাকে ওভার কুক করে ফেলি তাহলে আমাদের ক্যাপসিকাম, অনিয়ন এগুলো সব নরম হয়ে যাবে এবং রংটাও চেঞ্জ হয়ে যাবে, চিকেনটাও হয়ে যাবে ড্রাই। চাইনিজ খাবার পৃথিবীর সবচাইতে দ্রুততম সময়ে রান্না করা যায় এমন একটা খাবার, এবং যাতে পুষ্টিগুণও থাকে একেবারে অক্ষুণ্ণ, স্বাদটাও বজায় থাকে। যেহেতু চিকেনটা মোটামুটি যদি একটু আধা ঘন্টা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখা যায়, সয়া সস থেকে শুরু করে সিজনিং পুরোটাই কিন্তু ভালোভাবে ঢোকে। আর আজকাল তো মানে বাড়ির ক্ষুদে সদস্য যারা মানে চাইনিজের কথা বললে তো এক পায়ে খাড়া যায়, হ্যাঁ চাইনিজটা খেতে চাই সবাই। ওকে আপু, এটা আমাদের ডান। আমরা এখানে একটু স্প্রিং অনিয়ন দিব। চাইনিজ ফুডের আপনি লক্ষ্য করবেন যে স্প্রিং অনিয়নটা সব চাইনিজ ফুডের মধ্যে থাকে, এবং শেষে হচ্ছে আমরা ওই যে হোয়াইট সেসামি যেটা সাদা তিল, ওইটার একটা আমাদের এটা শেষ। আমরা এবার সার্ভিং এ চলে যাব। সো আমাদের ড্রাগন চিকেন রান্না কিন্তু শেষ, এবার সার্ভ করার পালা। জি। ওয়াও, চাইনিজ ফুডে তেমন বেশি ডেকোরেশন করতে হয় না, কারণ এটা নিজেই অনেক সুন্দর। তো আমরা এখানে উপরে টপে হচ্ছে স্প্রিং অনিয়ন দিয়ে দিচ্ছি। হ্যাঁ, গ্রিনের একটা সুন্দর কালার চলে আসছে, আর বেশ সুন্দর একটা অ্যারোমা আসছে, আপনি নিশ্চয় বুঝতে পারছেন। এখানে হোয়াইট সিসমিটা আমরা দিয়ে দিলে কালারটা আরো সুন্দর লাগবে। সত্যি চাইনিজ ফুডগুলো আমরা যখন সার্ভ করতে দেখি তেমন কোনো ডেকোরেশন থাকে না, বিকজ ইটসেলফ সো মাচ কালারফুল। তো আপু, তৈরি হয়ে গেল আজকের আমাদের ড্রাগন চিকেন। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ড্রাগন চিকেন নাম শুনে তো আমি ভাবছিলাম যে এই চিকেন খাওয়ার পরে আমার মুখ দিয়ে হয়তো ড্রাগনের মতো আগুন বেরোবে, তবে দেখেই বুঝতে পারছি চমৎকার একটা ডিশ। নিশ্চয়ই আপনারা বাসায় ট্রাই করবেন, কারণ খুবই ইজি পিজি একটা রেসিপি। চিকেন আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, আর যারা স্বাস্থ্য সচেতন তারা প্রেফার করে চিকেনের ব্রেস্ট পিসটা খেতে। ক্যাপসিকাম শীতের সবজি আমরা সারা বছরই পাই, আর সব কিছুই মোটামুটি হাতের নাগালেই পাওয়া যায়।